نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান মনিব আল্লাহ পাকের দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা আদায় করে নিই যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সেই জন্য মহান মনিব আল্লাহ পাককে খুশি করার জন্য সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা হাদিসের বাণী আজকে আমি আলোচ্য বিষয় আমি নিয়ে এসেছি, যেটা গত শুক্রবার ছিল সুন্নতের উপর আমল। সুন্নতের উপর আমল, সুন্নত মানে স্বাস্থ্য। সুন্নতের ওপর নামকে স্বাস্থ্য বলা হয়। এটা বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা তারা বিশ্লেষণ করে গবেষণা করে দেখেছে যে সুন্নত মানেই পুরাটাই হলো স্বাস্থ্যসম্মত। আল্লাহু আকবার। সেই সুন্নত সম্পর্কে গত শুক্রবার আলোচনা ছিল। আজকেও সংক্ষিপ্ত আকারে আমি সুন্নত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন, আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমি রসুলকে তারা ভালোবাসলো, আর আমি রসুলকে যারা ভালোবাসলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ পাক নিজের বানিয়ে নেবেন, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার হাবিব তোমাদের নবীকে ফলো করো, অনুসরণ করো, ইত্তিবা করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের অতীতের সর্ব অপকার গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুল বলেছেন যে আমি রসুলের সুন্নতের উপর যারা নাকি আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে, এবং জান্নাতের মধ্যে আমি এবং আমার ওই সুন্নত আমল করনেওয়ালা উম্মত আমরা একই সাথে একই ফ্ল্যাটে জান্নাতে আমরা থাকবো। সুবহানাল্লাহ।
গত শুক্রবারে আলোচ্য বিষয় ছিল সুন্নতের উপর, যে শুক্রবারের সুন্নত আমলগুলোর মধ্যে কি কি করতে পারি আমরা, এগুলি সুন্নত আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করার জন্য আদেশ করেছেন এবং কিছু কাজ করার জন্য বর্জন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যে কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই কাজগুলো করা আমাদের যেমন ফরজে আইন, আর যে কাজগুলি করার জন্য নিষেধ করেছেন যে এই কাজ তোমরা করিও না, বর্জনীয়, অপরিহার্য, পরিহার্য, করিও না, এই সমস্ত বর্জনীয় কাজ থেকে দূরে থাকা, কাজ না করা, এটাও সুন্নত আমলের মধ্যে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের মধ্যে, ফরজে আইনের মধ্যে, ফরজের আওতায় চলে আসে। এখন নেক কাজ যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে নেক কাজগুলো আমরা কী কী করতে পারি, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, এইগুলি কি নেক কাজ। আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত কাজগুলো তোমরা করো, এই সমস্ত আদেশগুলো আমাদের পালন করতে হয়, এগুলি আল্লাহর পক্ষ থেকে, এটা ফরজে আইন, ফরজ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই সমস্ত কাজ, যে সমস্ত কাজগুলি করলে মানুষের আমল নামা গুনাহ হয়, ওই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার জন্য, বর্জন করার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। তো ওই সমস্ত খারাপ গুনার কাজগুলি না করাও, এইগুলিও ফরজে আইনের আওতাভুক্ত চলে এসেছে। তাহলে কোন কোন কাজগুলি আমাদের না করা, যেমন মিথ্যা কথা বলা, এটা মহাপাপ, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় অত্যাচার একজনকে করা যাবে না, জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না, এগুলি হলো বর্জনীয়। মিথ্যা বলা যাবে না, আত্মসাৎ করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা যেমনভাবে আদেশ করেছেন, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজকে ফরজ করা হলো, হজকে ফরজ করা হলো, যাকাতকে ফরজ করা হলো, তদরূপ ওই সমস্ত খারাপ কাজ থেকে তোমরা দূরে থাকো, ওই সমস্ত খারাপ কাজগুলো তোমরা করিও না। যেমন আদেশ এবং যেমন নিষেধ, আদেশের উপর যেরকমভাবে আল্লাহ পাক ফরজে আইন হিসাবে আল্লাহ পাক আমাদের উপর অর্পিত করেছেন, আল্লাহ তাআলার আদেশকে জারি করেছেন, ওই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত রাখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজে আইন রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, আমি রাসূলকে যারা নাকি ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে এবং ওই জান্নাতের মধ্যে আমি রাসূল থাকব, এবং ওই সমস্ত উম্মতেরা যারা নাকি আমি রাসূলের ইত্তেবা করবে, আমি রাসূলের সুন্নতের উপর তারা নাকি পাবন্দি হবে, যারা আমল করবে, ওই প্ল্যাটফর্ম মধ্যে আমি এবং আমার ওই সমস্ত উম্মতেরা একই সাথে থাকব। সুন্নত, দেখেন এই সুন্নত আমলের মধ্যে ছোট্ট একটা আমল আমি তুলে ধরি, যেমন মেসওয়াক করা, এটা কি আল্লাহ রাসূল বলেছেন সুন্নত। দস্তর বিছাইয়া খানা খাওয়া, এটা হলো আল্লাহ রাসূল বলেছেন সুন্নত। মাথায় টুপি দেওয়া, এটা হলো সুন্নত। নিসফে সা জামা পরিধান করা, এটা হলো সুন্নত। এগুলি হলো কি সুন্নত আমল। টুপি দেওয়া, মেসওয়াক করা, খিলাল করা, এটা সুন্নত। গার মাসা করা উজু করার পর, দেখেন ছোট্ট একটা সুন্নত কত গুরুত্বপূর্ণ। গবেষক, বিশেষজ্ঞ, ডাক্তার, পণ্ডিত যারা তারা গবেষণা করেছে, হায় হায় সুন্নত এত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল আজ থেকে ১,৫০০ বৎসর পূর্বে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আল্লাহর রাসূল বাস্তব প্রেক্ষাপট শিক্ষা দিয়েছেন সুন্নতের কি গুরুত্ব।
নিজে আমল করেছেন, সাহাবা আজমাইন তাদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষার প্রাণ কেন্দ্র হলো মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিক্ষার প্রাণ কেন্দ্র হলো মদিনা মসজিদে নববী। মদিনা মসজিদে নববী যখন নাকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, আল্লাহর কালাম মক্কার মাক্কিয়াতুন ৮৬টি সূরা আল্লাহ পাক নাজিল করলেন। হিজরতের পর ২৮টি সূরা আল্লাহ পাক নাজিল করলেন, ২৮টা সূরা আল্লাহ পাক নাজিল করলেন। এবং সে আমলের তরিকা, সেই আমলের তরতিব, সে আমলের সেন্টার সোনার মদিনা মসজিদে নববী থেকে আল্লাহর রাসূল শুরু করে দিলেন। টাটকা কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, খ্রিস্টানেরা যখন নাকি কালেমার ছায়ার তলে চলে আসতো আর আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা পড়তো, মুসলমান হয়ে যেত, এই লোকগুলিকে মদিনা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করাই দিতেন। যাও তুমি ভিতরে চলে যাও, আসহাবে সুহবা একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে তুমি সদস্য হয়ে যাও, তোমাকে তালকিন করা হবে, তোমাকে শিক্ষা দেওয়া হবে নামাজ, তোমাকে শিক্ষা দেওয়া হবে কোরআন, তোমাকে শিক্ষা দেওয়া হবে আদর্শ, তোমাকে শিক্ষা দেওয়া হবে রাসূলের সুন্নত, তোমাকে শিক্ষা দেওয়া হবে কোরআন এবং সুন্নাহ। শিক্ষার প্রাণ কেন্দ্র হলো মদিনা মসজিদে নববী। আমলের প্রাণ কেন্দ্র হলো মদিনা মসজিদে নববী। ওইখান থেকে শিক্ষা গ্রহণ করো, নসিহত নাও, আর সারা পৃথিবীর মধ্যে ওই আমলগুলো তোমরা ছড়িয়ে দাও। বলতেছিলাম গবেষকরা তারা চিন্তা চেতনা করে গবেষণা করে বের করেছে যে এই যে মাথা দুইটা রোগ আছে, যে দুইটা রোগকে শারক বলা হয়। অন্যান্য আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই দুইটা রোগ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি আল্লাহ অনেক দূরে, এটা মনে করিও না, এটা ভাবিও না। বান্দা তুমি কি করো, কোথায় যাও, তোমার অন্তরে কি লুকায়িত আছে, সব খবর আমি আল্লাহ পাক রাখতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহু আলাম। আল্লাহ হলো গায়ব, গায়বের খবর রাখেন। একেবারে অন্তরের মধ্যে বান্দা কি লুকায়িত আছে এই খবর আল্লাহ পাক রাখতে পারে। ওই আল্লাহ পাক বলেছেন ওয়ান্নাহান্নু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। হে বান্দা আমাকে অনেক দূরে মনে করিও না, ভাবিও না, আমি আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে দুইটা রোগ রয়েছে, আমি আল্লাহ পাক দুইটা রোগ দিয়েছি। এই রোগ দুইটার নাম হলো শারক। দুইটা রোগ, এই দুইটা রোগ হলো সমস্ত বডির সাপ্লাই এবং এই যে হেড অর্থাৎ মাথা সেন্টার, এই মাথা, এই মস্তিষ্ক, এটা সুটুল রাখার জন্য আল্লাহ পাক দেখেন আমাদের এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং এই হেড দেখেন পানির ট্যাঙ্কি যদি রাখা হয়, ১৫০০ লিটার বলেন, ২৫০০ লিটার বলেন, ৫০০০ লিটার বলেন, যদি পানির ট্যাঙ্কি যদি রাখা হয় তাহলে নিচে অনেক মজবুত খুঁটির প্রয়োজন হয়। যদি মজবুত খুঁটি না হয় তাহলে কিন্তু বাতাসে, ঝড়, বজ্রপাতে, তুফানে এই ট্যাঙ্কি ছিটকে ফেলে দিবে। মানুষের এই দেহের মধ্যে হাত কন, পা কন, চোখ কন, কান কন, নাক কন, বডি কন, সমস্ত বডির মধ্যে হেড হলো মাথা, যার নাম হলো হেড, মাথা। এই মাথার মধ্যে এমন মগজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, এতটুকু মগজ দিয়েছেন। এবং এই মগজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন, যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে মাথার মধ্যে দিয়েছেন। এই জন্য মাথাকে হেফাজত রাখো। হুন্ডার চালাও, গাড়িতে যাও, হ্যাঁ মাথা হেফাজত রেখো। যদি মাথা যদি ছিটকে যায় তাহলে কিন্তু মানুষ বাঁচানো সম্ভব হয় না। হাত ভেঙে যা, পা ভেঙে যা, মানুষকে বাঁচানো যায়। কিন্তু যদি নাকি হেড অর্থাৎ মাথা যদি
ব্রাস্ট হয়ে যায়, এই মানুষকে কখনো বাঁচানো যাবে না। এটা হলো হেড, এটা হলো সেন্টার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা গবেষণা করে দেখো, এই হেড, এই মাথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শারক, শক্তিশালী দুইটা দামি দুইটা রক দিয়ে আমি আল্লাহ পাক তোমার ব্রেনকে, তোমার মাথাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থির রেখে দিয়েছি। যখন আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মতরা যখন সুন্নত আমল করতে গিয়ে যখন নাকি উজু করে, উজু করার পর গাট্টা মাসাহ করে, মাসাহ করা মানে এই যে উজু করলেন, এই যে ঠান্ডা পানি দিয়ে উজু করলেন, দুইটা হাত ধুইলেন, দুইটা পা ধুলেন, চোখ ধুলেন, গড়গড়া সুতকুলি করলেন, নাকের নরম জায়গা পর্যন্ত পানি বুঝালেন। কত বড় স্বাস্থ্য, কত বড় সুন্দর পরিবেশ। মেসওয়াক করলেন, দাঁতগুলো মুক্তার মতো জলমল করে, মুখ থেকে দুর্গন্ধ চলে যায়। এটা হলো সুন্নত। সুন্নত মানে স্বাস্থ্য। যখন নাকি উজু করার সময় যখন নাকি ঠান্ডা হাত, ভিজা হাত দিয়ে যখন নাকি গাড়টা এরকমভাবে মাসাহ করা হয়, এই দেখেন, এই যে গাড় এই যেভাবে মাসাহ করা হয় ঠান্ডা, আমার দিকে তাকান, উজু করতেছেন ঠিক, দেখেন বিশেষজ্ঞরা কি বলেছেন। আর সুন্নত মানে স্বাস্থ্য কেন, দেখেন বাস্তব প্রেক্ষাপট। যখন নাকি আল্লাহর বান্দা উজু করে ভিজা হাত দিয়ে পানি দিয়ে এই উল্টু ভাবে এরকমভাবে গার মাসাহ করে, ঠান্ডা পানি দিয়ে যখন নাকি দৈনিক 5 বার যখন নাকি শারকের উপর বান্দার ঠান্ডা ভিজা হাত দিয়ে যখন নাকি প্রলেপ দেওয়া হয়, যার কারণে তার ব্রেন কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, বেনিষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। এই হেডকে ঠিক রাখার জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাই বিশেষজ্ঞরা তারা চিন্তা চেতনা গবেষণা পরীক্ষা করে তারা দেখেছে, হায় হায় আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর পূর্বে যা বলেছে তা বাস্তব, সব লাশাক্কাপি, কোনো প্রকার সন্দেহ নাই। এটার সুন্নতের ওপর নাম হলো স্বাস্থ্য, তার ওপর নাম হলো স্বাস্থ্য। ও আমার যুবক ভাইরা, অনেকে আছে দেখা যায় সুন্নত আমলের মধ্যে আমরা কি করি, আমরা একেবারে খেয়াল করি না, একেবারে খেয়াল করি না, ছেড়ে দেই যে না এইগুলি কিছু না। ও ভাই, ছোট্ট একটা আমল, এটাও আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যত আমলই আপনি করেন না কেন, আমি করি না কেন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আদেশ এবং নিষেধ, আদেশ আমাদের মানতে হবে, নিষেধ আমাদের মানতে হবে। এবং কিসের মাধ্যমে মানতে হবে? তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা অনুযায়ী মানতে হবে, তার তরিকা মোতাবেক মানতে হবে। যত আমলই করো না কেন, আমার বন্ধু হাবিবুল্লাহর তরিক মতে তোমার মানতে হবে। ও আমার যুবক ভাইরা, আজকে আমরা সুন্নত ছেড়ে দিলাম, সুন্নতের উপর আমরা গুরুত্ব দিলাম না। হায় হায়, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি সারা বিশ্ববাসী আমার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহকে যদি আমার বান্দারা প্রতি চান তাহলে তারা যেন আপনি হাবিবকে, আপনি নবীকে, আপনি রাহমাতুল আলামিনকে তারা যেন ইত্তেবা করেন, ইত্তেবা করেন। আমার রাসূল যা করেছে আমি তাই করব, সাহাবা তাই করেছে। মেসন করলাম, টুপি দিলাম, নিসপিসা জামা পরিধান করলাম, সুন্নত আমল হয়ে গেল। ও আমার ভাইয়েরা, বুঝগুলি খাটো করা, আমার রাসূল বলেছেন, দাড়িগুলো লম্বা করা, আমার রাসূল বলেছেন এটা হলো সুন্নত। এই সুন্নতের পাবন্দি তোমরা করো, কিয়ামতের দিন আমি রাসূল শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দেব। সুন্নতের কত আমল। ও আমার ভাই, যখন নাকি কবর বাইতিন মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌতের পর সর্বপ্রথম যেখানে আমাদেরকে দাখল করা হবে সেই জায়গার নাম হলো কবর। এই কবরের মধ্যে নেওয়ার পর যখন নাকি প্রশ্ন শুরু হয়ে যাবে,
সওয়াল শুরু হয়ে যাবে। মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে কবরের জগতের মধ্যে। এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন হলো তোমার ধর্মের নাম কি। তিন নাম্বার প্রশ্ন হলো তোমার নবীর নাম কি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যখন নাকি তিন নাম্বার প্রশ্ন চলে আসবে আর যখন নাকি আমার উম্মতেরা প্রশ্ন দেওয়ার জন্য শুরু করবে, এই মতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার সরাসরি আমার রওজা থেকে ওই কবর পর্যন্ত সুড়ঙ্গ একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এক নজর দেখানো হবে। ও ভাই দেখেন না, আজ থেকে কত বছর আগে বঙ্গবন্ধু মারা গেছে, এখনও কিন্তু দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়। জিয়াউর রহমান মারা গেছে অনেক বছর আগে, এখনও দেখা যায় টেলিভিশনের মাধ্যমে, সেটআপের মাধ্যমে, এটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আল্লাহর রসুলকে দেখানোর জন্য আল্লাহ পাক যদি ইচ্ছে করে তাহলে কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আল্লাহর রসুলকে এরকমভাবে টিভির পর্দার মতো এরকমভাবে দেখাই দেবে, হে কবর ভাই বাসি দেখো তো তুমি চিনতে পারো নাকি? তখন আপনি আমি যারা কে ইত্তেবা করবে, রসুলকে ভালোবাসবে, সুন্নতের উপর যারা নাকি আমল করবে তারা চিনে ফেলবে এবং সঙ্গে সঙ্গে বলবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, এই কবরের জগতে, ও যুবক ভাইয়েরা, যদি আমরা কবরের জগতে ঢুকি তাহলে যেন সুন্নত নিয়ে আমরা ঢুকতে পারি। মুজগুলি খাটো রেখেছেন, রাখার কথা আল্লাহ রসুল বলেছেন, এবং দাড়িগুলো লম্বা করো, সুন্নত, দাড়ি রাখা সুন্নত। কত বড় সুন্নত, কত গুরুত্বপূর্ণ সুন্নত। ও আমার যুবক ভাইয়ের, আমরা খেলায় ছেড়ে দিলাম, সুন্নতের উপর আমরা আমল করলাম না, গুরুত্ব দিলাম না। মনে করেন আপনাদের অনেক প্রিয় শহীদুল্লাহ হুজুর, আমি আচ্ছা মনে করেন আমি যদি এক শুক্রবারে খুতা না করুক, নাউজুবিল্লাহ, এটা বলা আমার ঠিকানা, তারপর আমি এক্সাম্পল আমি বলতেছি, যদি আমি দাড়ি ফালাইয়া একদম কমপ্লিট সেফ হয়ে যদি আমি খুতবা দেওয়ার জন্য আগামী শুক্রবার আসি, তাহলে কি আপনারা আমার খুতবা নেবেন, আমার পিছনে নামাজ পড়বেন? হায় দুনিয়া কিয়ামত হয়ে গেছে, দেখছো রে, কার পিছনে নামাজ পড়বো? হায়, এটা হলো নাকি? শহীদুল্লাহ হুজুরে একদম আলফেট দাড়ি সব শেষে ফেলেছে, দাড়ি শেষে এরকমভাবে নামাজ আসছে। ও আমার ভাই, অবশ্যই কথাটা বলবেন, না হয় কিছু বললেন না, সামনে নামাজ পড়ে বের হয়ে যাবেন, বাজারে বিশাল বড় সংগ্রাম শুরু হয়ে যাবে, দেশ নাই, দেশ গায়েব হয়ে গেছে, যে কি হয়েছে যে শহীদুল্লাহ হুজুর দাড়ি কামাইয়া আলফেট একদম কমপ্লিট সব দাড়ি ফেলেই দিয়েছে। এই ইমাম রাখবো না, মিছিল হবে না বলেন, মিছিল হবে না, কথা বলে না, মিছিল কি আপনারা তো করবেন? হবে না, শহীদুল্লাহ হুজুর ইমাম থাকবে না, দাড়ি সারা ইমাম আমরা রাখবো না, এই সমস্ত আলোচনা কি আপনারা বাহিরে করবেন না? কেন? একমাত্র দাড়ি রাখা মানে সুন্নত। ও ভাই দেখেন কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত। আজকে সুন্নতগুলো আমরা একেবারে ছেড়ে দিয়েছি, যে সুন্নতে আমল করলে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল